কোনো ময়লা পানি যদি কচু পাতায় পড়ে, কচু পাতার মধ্যে যেমন কোনো দাগ লাগে না, এই বেডশিটটার মধ্যেও কোনো দাগ লাগবে না। এখানে দুইটা বেডশিট রাখা আছে। এটা হচ্ছে আমাদের ফ্যাব্রিক, আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা। আর এটা আমি আরেকটা পেজ থেকে অর্ডার করছি আপনাদেরকে তফাৎটা দেখানোর জন্য। আমি খুশি হব যদি আপনি নিজে এসে এগুলার ওজনটা দেখেন। অন্য কোথাও থেকে আমাদের অর্ডার করা একটা প্রোডাক্ট, আমরা এটার ওজন দেখবো শুরুতে। এটা প্রায় 1 কেজি 65 গ্রাম দেখাচ্ছে বেডশিটের সাথে কভার সহ। এখন আমরা দেখবো যে আমাদের নিজেদের উৎপাদন করা, নিজেদের বানানো বেডশিট গুলা। তো এই বেডশিটটা হচ্ছে টোটাল 1700 গ্রাম, যেখানে হচ্ছে আমরা বাজারে অন্যান্য বেডশিট গুলো থেকে পাচ্ছি 1 কেজি, আর আমাদের এটা 1700 গ্রাম পর্যন্ত ওজনে পাইতেছি। এই বেডশিট গুলো তো ওয়াটারপ্রুফ সেটা বুঝলাম, কিন্তু এখানে যদি দাগ পড়ে যায় সেক্ষেত্রে কি করণীয় ইমতিয়াজ ভাই? এখানে বিষয় হচ্ছে আপনার দাগ পড়ে বলতে এখানে বেডশিটে সাধারণত চা পড়ে বা মেহমান আসলে শরবত পড়ে যায়। তো আমি দুটো গ্লাস নিয়েছি, এখানে শরবত আছে আবার চাও আছে। তো আমি যদি দুইটাই ধরেন পড়ে গেল, এখানে ময়লার যে বিষয়টা, পানি যদি আপনার বেডশিট এর ভিতরে যায় তাহলে ময়লাটা লাগবে। এখন পানিটা তো উপরে আছে কচু পাতার মতো, তাহলে ময়লাটা লাগার কোনো সম্ভাবনাই নেই। কোনো ময়লা পানি যদি কচু পাতায় পড়ে, কচু পাতার মধ্যে যেমন কোনো দাগ লাগে না, এই বেডশিটটার মধ্যেও তেমন কোনো দাগ লাগবে না। আপনি নর্মালি যদি কখনো দাগ পড়েও যায় কোনো কারণবশত, আপনি নর্মালি সাবান দিয়ে এটা ধুইলেই চলে যাবে। বেডশিট আছে যেগুলো আপনারা কম প্রাইসে পান, সেগুলো হয় কি 2-3 মাস পরে আপনার এই নিচে ফোমগুলো ভিজে যায়। কিন্তু আমাদের এগুলা আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন, 5 বছর 10 বছর। আপনার একটা বেবি হইলেও সেটা বড় হইতে থাকবে এবং বেডশিটটা ঠিক এইটুকুই থাকবে। আপনার বেবি কিন্তু চেঞ্জ হবে। অনেকে 7 ফিট বা 8 ফিট বলে, কিন্তু যাওয়ার পরে দেখেন 6.5 ফিট বা 7.5 ফিট। আমাদেরটা যাওয়ার পর আপনি ফিতা দিয়ে মাপবেন, মেপে তারপরে নেবেন। আপনি নেওয়ার আগ পর্যন্ত আপনার সব কমপ্লেন আমরা হাসি মুখে গ্রহণ করব। আপনি চাইলে আমাদের যদি কোনো ভুল হয় আপনি এটা ফেরত দিতে পারবেন, আপনার কোনো টাকা লাগবে না। যদি আপনি আমাদের